আমার ভাইয়েরা, এবার আসুন আমরা জেনে নিই, এই যে আমরা প্রত্যেক বছর বছর কোরবানি করি, এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? কি শিক্ষা গ্রহণ করব আমরা? কোরবানির শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে মনে করে কোরবানির শিক্ষা, কোরবানি তো আমরা গরু জবাই করি, খাসি জবাই করি, এটাই তো কোরবানির শিক্ষা। না না, কোরবানির শিক্ষা এটা না। কোরবানি কি? কোরবানি কাকে বলে? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হিয়াল আযাহি? এই যে আমরা কোরবানিটা করি, এটা কি? কোরবানিটা কেন করি? এটা কি মূলত? এর পরিচয় কি? আল্লাহর হাবিব সাহাবীদের প্রশ্নের জবাবে খুব সোজাসাপটা উত্তর দিয়ে দিলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমরা যে কোরবানিটা করো এর পরিচয় হলো এই কোরবানিটা তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? আটটু জোরে কোন কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এখানে বলা হয়েছে, খুব ভালো করে বুঝবেন। আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটা কিভাবে হলো? আমরা জবাই করব গরু অথবা দুম্বা অথবা খাসি, ভেড়া। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন তার সন্তান ইসমাইলকে। তাহলে এটা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো? কথা বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করছে কুরবানি কি, আল্লাহ নবী বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত। এখন কিভাবে ইব্রাহিমের সুন্নত হলো? আমরা তো গরু জবাই করি, আমরা তো খাসি জবাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম তো গরু খাসি জবাই করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তান ইসমাইলকে কোরবানি করেছিলেন, জবাই করেছিলেন। তাহলে এটা কিভাবে হলো? এটা বুঝতে হলে আমাদেরকে সূরাতুস সাফফাতে যেতে হবে। সূরাতুস সাফফাতের 100 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্তারিত বিষয়টা তুলে ধরেছেন। সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে অবশেষে তিনি যখন এটি জানবেন, এর আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم سبحان الله। বিষয়টা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তো এটা না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো গরু খাসি জবাই করে নাই, তিনি তার সন্তানকে জবাই করেছেন। এখানে সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলে আমাদের জবাই করার বিষয়টা বোঝানো হয় নাই। আমাদের জবাই করার বিষয়টা এখানে বোঝানো হয় নাই। আমাদেরকে বোঝানো হয়েছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম এবং ইসমাইল পিতা পুত্র দুজন যখন আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা নত করলেন, এই বিষয়টা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই বিষয়টা হলো কুরবানির শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কোরবানির শিক্ষা এটা না যে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন আমরাও জবাই করেছি, এটা না। এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম না, এটা আমাদের জাতির পিতার সুন্নত না। আমাদের জাতির পিতার যে সুন্নতের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে পয়েন্ট আউট করেছেন, যে বিষয়টা এখানে বোঝাইতে চেয়েছেন, সেটা হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে পিতা পুত্র ইব্রাহিম এবং ইসমাইল দুজনে তাদের মনের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলার আদেশের সামনে তারা মাথা নত করেছে। সুবহানাল্লাহ। তাই কোরবানির সবচাইতে বড় যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো আল্লাহ তাআলার আদেশ যেখানে আসবে, আল্লাহ তাআলার আদেশ আমার বুঝে আসুক আর বুঝে না আসুক, আল্লাহ তাআলার আদেশের সামনে অবশ্যই আমার মাথা নত করতে হবে। আল্লাহর আদেশটা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এটা হলো কোরবানির সবচেয়ে বড় শিক্ষা। কোরবানির এই সবচেয়ে বড় শিক্ষাটা আজকে আমরা আমাদের জীবনে ধারণ না করার কারণে, এই একটা মাত্র শিক্ষা কোরবানি থেকে আমরা গ্রহণ না করার কারণে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী মুসলমানরা নির্যাতিত। কথা কোন ঠিক না বেটে? কিভাবে? কোরবানির এই একটা শিক্ষা যদি আজকে আমার আপনার জীবনে ধারণ করতে পারতাম, আল্লাহ তাআলার আদেশ নিষেধ
যখন যেখানে আসবে সেটা মানতে হবে। আমার পছন্দ হইলেও মানতে হবে, আমার অপছন্দ হইলেও মানতে হবে। আল্লাহ তাআলার হুকুম যদি হয় যে তরবারির নিচে আমার পুত্রের মাথা না, আমার নিজের মাথা তরবারির নিচে রেখে দিতে হবে, আল্লাহর হুকুম হলে আমি তাই করব। আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে যে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহর রাস্তায় বের হতে হবে, আমার জীবন উৎসর্গ করতে হবে, আমার শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হবে, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করব। আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে তুমি তোমার সন্তানকে দিন কায়েমের জন্য বের করে দাও, আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকলে আমি অবশ্যই আমার সন্তানকে দিন কায়েম করার জন্য বের করে দেব। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই একটা মাত্র শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি যে ইব্রাহিমও আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছেন, আল্লাহর আদেশ পালন করেছেন, তার পুত্র ইসমাইল জবাই হয়ে যেতে হবে, তিনিও আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছেন। আল্লাহ যখন যে আদেশ আছে সেই আদেশের সামনে মাথা নত যদি করতে পারি তাহলে এই কোরবানির প্রকৃত ইতিহাস এবং শিক্ষা আমরা গ্রহণ করতে পারব। এছাড়া আমাদের কোরবানি শুধু বছর বছর কোরবানি করব আর গরুর গোশত খাবো, এখানে আমাদের শেষ, কিন্তু আমাদের জীবনে আর সফলতা আসবে না। কোরবানির যে উদ্দেশ্য ওইটা আমাদের হাসিল